হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ব্লগ। ফিরে এলাম আবারও একটি নতুন রেসিপির সাথে। সো আজকে আমি তৈরি করব পালং শাকের রেসিপি। পালং শাকটা কীভাবে তৈরি করছি আমি একদম ইউনিক একটা রেসিপি আর একদম নতুন পদ্ধতিতে তৈরি করছি আজকের এই পালং শাকের রেসিপিটা, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। সো চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমি এখানে একটা কড়াই বসিয়েছি, কড়াইটা গরম করে তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে আলুটাকে একটু আমি লবণ আর হলুদ দিয়ে ফ্রাই করে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে আমি ফ্রাই করে নেব। তো আলুটাকে আমি একটু মোটা মোটা করে রেখেছি, কারণ এই শাকের মধ্যে এইভাবে আলুটা একটু মোটা করে রাখলে দেখতেও বেশ ভালো লাগে। দেখো লাল করে আমি ভেজে নিয়েছি আলুটাকে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা আমি মাঝারি সাইজের বেগুনটাকেও আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি, দিয়ে ওই আলুর মধ্যে একই সঙ্গে বেগুনটাকেও আমি ফ্রাই করে নিচ্ছি। আলু আর বেগুনটা আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো জলটা দেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, একটু সামান্য জিরের গুঁড়ো, আর দিয়ে দিলাম 4 থেকে 5টে কাঁচা লঙ্কা। ঝালটা যে যা স্বাদ অনুযায়ী দেবে। ঢাকনা চাপা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা খুলে নিয়েছি। দেখো ফুটে উঠেছে আমার এই সবজিটা, তার মধ্যে আলু বেগুনগুলো সব গলে গেছে। আর এখন এর মধ্যে দিয়ে দিলাম আমি পালং শাকটা। আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর পালং শাকটাও আমি একটু বড় করে কেটে নিয়েছি, কারণ আলু আর বেগুনটা আমার একটু বড় সাইজ করে কাটা রয়েছে, তাই আমি পালংটাও সেইভাবে কেটে নিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো আমি মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দিলাম একটা ছোট সাইজের টমেটো। সমস্ত উপকরণগুলো মিশিয়ে নিয়ে আবার আমি ঢাকনা চাপা দিয়ে দিলাম। এবার সব উপকরণগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। ওই একই কড়াইয়ের মধ্যে আবার আমি তেল দিলাম 1 টেবিল চামচ, আর ফোড়নের জন্য দিলাম আমি 5 ফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা চিড়ে দিয়েছি, আর দিয়েছি একটু আদা থেতো করে। এবার ওটা লাল করে আমি একটু ভেজে নিলাম। ভেজে নেওয়ার পরে এইবার এই পালং শাকটা এই ফোড়নের মধ্যে দিয়ে দিলাম। তো হয়ে গেল আমার আজকের এই পালং শাকের রেসিপিটা কমপ্লিট। তো যারা পালং শাক খেতে পছন্দ করো না, আমার এই রেসিপিটাকে ফলো করে যদি তোমরা এইভাবে ট্রাই করো, তাহলে অবশ্যই তোমাদের ভীষণ ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব টু